হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দুদিন আগে এখানে বুড়োমা মন্দিরে জল ঢালার অনুষ্ঠান হয়েছে। তো আজকে 3-4 দিন হয়ে গেছে, বৃষ্টির জন্য সেভাবে হয়নি। আজকে যাচ্ছি মেলাতে। মেয়েটা একটু মেলা দেখবো দেখবো করে পাগল হয়ে যাচ্ছে, তো আজকে ওই জন্য যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি। আর এই যে মিঠাইও রেডি হয়ে গেছে। জলের বোতলটা রেখে দে, জলের বোতল নিয়েছি, ওটা নিয়ে যাব না, রেখে দাও। গলায় নিতে হবে না, ওটা রেখে দাও। যাও, যাবো মেলাতলায়, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। দাঁড়িয়ে যাও। তো আমি আর মিঠাই চলে এসেছি এখানে। আর এইখানে এসে দেখছি বুড়োমা মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে বুড়োমা মন্দিরটা। আর আশেপাশের দিকে অনেক দোকানও বসেছে, ছোট্ট করে একটা মেলাও হচ্ছে। আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মিষ্টির আজকে ডান্স প্রোগ্রাম ছিল, তো সেই জন্য এখানে এসেছি। কিন্তু ওরা তো আমাদের একটু আগেই চলে এসেছে, তো ডান্স প্রোগ্রামটা হয়েও গেছে, আমি এসে দেখতে পাইনি। তো তারপরে এখানে চলে এসেছি আইসক্রিম খেতে। মিঠাই একটা খেলনা কিনেছে। মেলায় এসেছি, আরও খেলনা নেবে না সেটা হয়? তো আমরা একটা আইসক্রিমও নিয়ে নিলাম, মিঠাইও নিয়েছে, আমরা সবাই একটা করে আইসক্রিম নিলাম। আর এত গরম পড়েছে, তো এই গরমে একটু আইসক্রিম না খেলে কি হয়, তাই সকলে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। ঝাল লাগছে? ঝাল লাগছে না? হ্যাঁ বাবা, বলিস কি? বাড়িতে যখন ওকে সবজি দিয়ে ভাত খাওয়া হয়, তখন ওর নাকি খুব ঝাল লাগে। আর এখন দেখেছো, ওর একটুও ঝাল লাগছে না ঘুগনি খেতে গিয়ে। মানে কেমন বদমাস তাহলে বলো। আর এই দিক দেখেছো মিষ্টিকে কী সুন্দর লাগছে সেজে। ওর ডান্স প্রোগ্রাম ছিল, তাই ও এইভাবেই সেজেছে। তো তারপরে আমি আর সীমা বৌদি চলে যাচ্ছি এখানে ঠাকুর মন্দিরের ভিতরে। এখন নাকি মায়ের ভোগ দিচ্ছে, তো এখন সেটাই আনতে যাচ্ছি আমি আর বৌদি। বাইরে থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর লাগছে, মানে লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তো এটা হচ্ছে বুড়োমা মন্দিরের ভিতরে, আর এখানে লাইন দিয়ে ভোগ নিতে হচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এখানে লাইনে। আর এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে খিচুড়ি আর আলুর দম। বুড়োমা মন্দিরটি খুবই জাগ্রত, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে তাদের মনস্কামনা নিয়ে। দক্ষিণেশ্বর মন্দিরে যে মা আছেন সেই রূপেই মা এইখানে বুড়োমা এই কালী মন্দিরে ওই রূপেই মা পূজিত হন। মায়ের কাছে দুহাত বাড়িয়ে কোনো কিছু চাইলে মা কাউকেই ফিরিয়ে দেন না। তো চলো, আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এবারে মন্দিরের সামনের ওই মাঠটায় যাব, যেখানে মিষ্টি, আমার মেয়ে, মিঠাই সবাই আছে, ওদেরকেও একটু ভোগ দেব, দিয়ে তারপরে আমরা খাবো। তো মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে মায়ের মূর্তি। তো সামনেটা তো সেইভাবে যেতে পারিনি, তো দূর থেকে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম মায়ের মূর্তিটা। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আজকে এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে, তো সেটাই এখন শুরু হয়েছে। যারা মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এসছেন, তো তারা সেগুলোই এখন একটু ঠিকঠাক করে নিচ্ছে স্টেজের মধ্যে। স্টেজে এখন যে বয়স্ক মহিলাটি দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে আমার পিসি শাশুড়ির শাশুড়ি মা হন, অনেক বয়স ওনার। তো ইনিও আমাদের সাথে গঙ্গায় গিয়ে এত বড় ঘড়াই করে জল এনেছেন। তো সেই জন্য ওনাকে এখানে বুড়োমা মন্দিরে যিনি পুরোহিত, উনি পুরস্কৃত করলেন। আসলে ওনাকে দেখেও তো নিজে অনুপ্রাণিত হই, তো সেই জন্যই ওনাকে পুরস্কৃত করা হচ্ছে এখানে। তো এখন গান শুরু হয়ে গেছে, মানে অর্কেস্ট্রার জন্য যে প্রোগ্রামটি হচ্ছে। আসলে এখানে ওই যেদিনকে জল এনেছি তারপর থেকেই রোজ এত বৃষ্টি হয়েছে, তো রোজই অনেক কিছু অনুষ্ঠান এখানে হওয়ার কথা ছিল, সেগুলো আর হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। আজকে একটু বৃষ্টিটা কম আছে, মানে সন্ধ্যে থেকে বৃষ্টিটা হয়নি, তো সেই জন্যই এই প্রোগ্রামগুলো আবার শুরু হয়েছে।
আজকেই লাস্ট দিন, তো কাল থেকে আবার মেলা শেষ হয়ে যাবে। তো এখানে খুব সুন্দর গান গাইছেন। কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছে। একটা মায়ের গান দিয়েই উনি শুরু করেছেন গানটা, খুব ভালো লাগছে শুনতে। আর স্টেজটাও এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর এই যে গান শুরু হয়েছে, আর তার সাথে মিঠাইও নাচতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ বসেছিল, তো আর নিজেকে ধরে রাখতে পারেনি, তাই ও নাচতে শুরু করে দিয়েছে। তো যেখানেই যাই, যেখানেই গান শুনতে পাই, মিঠাই তো আগে নাচতে শুরু করবেই। কিছুক্ষণ হয়তো ওয়েট করে থাকে, তারপরেই শুরু করে দেয়। এত নাচ পাগল আমার মেয়েটা, এত নাচতে ভালোবাসে। সারা দিন দৌড়াদৌড়ি করে একটু ক্লান্ত হয় না, ঠিক আবার নাচতে শুরু করে দেয়। তো আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার আমার মেয়ের নাচ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। গরমে ঘেমে একদম স্নান হয়ে গেছে, তাও ওর নাচ বন্ধ করবে না। সমানে গান হচ্ছে আর ও সমানে নেচে যাচ্ছে। কত লোকজন বসে আছে এখনও। তো রাতও হয়েছে অনেকটা, আর কিছুক্ষণ থাকবো, তারপরেই বাড়ি চলে যাব। আকাশে মেঘও হয়ে আছে অল্প অল্প, যে কোনো মুহূর্তে হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বৃষ্টি হলে তো মেয়েটা ভিজে যাবে না, তো সেই জন্যই বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে এইখানে এই পাশে দেখছি এই জাম্পিংগুলো এখানে বসেছে, আর মিঠাই জাম্পিংয়ে উঠবো খুব করে। একবার ওকে এগুলোতে না ওঠালে বাড়ি গিয়েই কেন ওঠালে না, এগুলোতে কেন চাপতে দিলে না, এই বলে কান্নাকাটি শুরু করে দেয়। তো সেই জন্যই ওকে এখানে তুলে দিয়েছি। উঠে দাঁড়া ভয়ে উঠে দাঁড়াতেই পারছে না, দেখ দাঁড়া। দেখেছো কাণ্ড, এখানে ওঠার জন্য এত লাফালাফি করে, আর এখন ভয়ে উঠে দাঁড়াতেই পারছে না। সবাই মিলে এত লাফালাফি করছে, ওরা দাঁড়ানোর ক্ষমতা নেই। ও বেচারি বসে বসেই জাম করছে। কী করবে বেচারি, আসলে অনেক দিন পর উঠেছে তো, আর সকলে এত লাফাচ্ছে, ও বেচারি দাঁড়ানোর সুযোগই পাচ্ছে না। তো এদিকে কাকা এসে ওর হাতটা ধরেছে, তো তখন হাতটা ধরে একটুখানি লাফিয়ে নিচ্ছে। মানে বুঝেছো, একটা ওর একটু সাপোর্ট দরকার, সাপোর্ট পেলে ও একটু ভালো করে লাফালাফি করবে। তো মিঠাই ছোট দাদার হাত ধরে কীরকম লাফাচ্ছে দেখেছো? এখন কি জোরে জোরে লাফাচ্ছে দেখো। আর কিছুক্ষণ আগে একা একা যখন লাফাচ্ছিল, ভয়ে উঠতেই পারছিল না। যাক, বেচারি অন্তত একবার উঠে জাম করতে পেরেছে এখানটায়, না হলে ও তো উঠে দাঁড়াতেই পারছে না। মিঠাই ভীষণ চালাক জানো তো, সবাই লাফাচ্ছে আর ও বসে বসেই সেটার মজা নিচ্ছে। আবার এদিকে আরও বাচ্চাগুলো যখন বসে পড়ছে টায়ার্ড হয়ে, ও তখন ঠিক উঠে লাফিয়ে নিচ্ছে জানো। মানে এত চালাক কি বলবো। কিন্তু বেচারি মাঝে মাঝে বসে থাকতেও পারছে না, বসে থেকেই উল্টে যাচ্ছে, কি আর করা যাবে। মানে বাচ্চাগুলো এত জোরে জোরে লাফাচ্ছে, ও বসে থাকতেও পারছে না। কি উল্টে ডেকবাজি খেয়ে যাচ্ছে। আমার তো ভয় করছে ওর না কোথাও লেগে যায়, এত জোরের বাচ্চাগুলো লাফালাফি করছে কি বলবো। মিঠাই আর কিছুক্ষণ জাম্প করুক, তারপরেই বাড়ি চলে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই।